আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম কালকে যখন গুরু পূর্ণিমা করেছি একেবারে উপোস করেই আছি, তাই ভাবলাম একেবারে শিবের মাথায় জল ঢেলে তারপরেই খাবো। আর শিব মন্দিরটা আমাদের কমপ্লেক্সের মধ্যেই। সকাল সকাল সাজুগুজু করে ঠাকুরের সব কিছু জোগাড়যন্ত্র করে বরকে অফিসে পাঠিয়ে দিয়ে এরপর মনে পড়েছে ছেলেকে আনতে যেতে হবে, 10টা বেজে গেছে। ছেলেকে এনেছি, আনার পর যখন এবার মন্দিরে যাব সেই টাইমে প্রচুর বৃষ্টি এসেছে, আর আমার ছেলে ছাতা মিলে চলল মন্দিরে। নিচেই যেহেতু মন্দিরটা, তাই আর ওকে জুতো পরিয়ে নিয়ে আসিনি। এদিকে যেতে হবে, এই যে আমাদের মন্দির। এই মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার খুব বড় করে রুদ্রাভিষেক হয়, সারা দিন পুজো হয়, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়। আর আমি সব সোমবারগুলো করি না, শুক্লপক্ষের একটাই সোমবার করি, কিন্তু আজকে মনে হলো যে কালকে যখন উপোস করে আছি, আজকে একেবারে সোমবারটাও পড়েছে, শিবের মাথায় জল ঢেলেই একেবারে খাই। আর আমার ছেলেকে নিয়ে চলে গেছি, ওকে আর ড্রেস টেস চেঞ্জ করাইনি, একেবারে নিয়ে গেছি। আমি বলি ড্রেসটা এসে চেঞ্জ করাবো, এসে খাওয়াবো, চল। হাত পা ধুইয়ে নিয়ে চলে এসেছিলাম। ও মাম্মার সাথে মন দিয়ে পুজো করছে। আর পুজো দেওয়ার আগেই সে ঠাকুরের কাছ থেকে একটা বাতাসা, 2 হাতে 2টো বাতাসা তুলে নিয়েছে, তুলে নিয়ে বসে বসে খাচ্ছে। বৃষ্টি তখনও থামেনি, আমাদের পুজো শেষ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।